গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন সকালবেলা 8টার মতো বাজে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে মামির। বৃহস্পতিবার দিন নিরামিষ খায়, সেজন্য রান্নাঘর, তারপর থাকার ঘর সব লেপেছে। আর দেখো সকালবেলা কত সুন্দর রোদ উঠেছে। আমাদের ওই বাড়িতে তো একদমই রোদ নেই, গাছপালার জন্য রোদ বাড়িতে আসতেই পারে না। তো আমাদের বাড়িতে দেখি ভীষণ রোদ, ভালো লাগে শীতের সকালটা। তো কুমড়ো ফুল ফুটেছে অনেক, একটা হাতের সামনে পেলাম, সেটাকেই ছিঁড়ে নিলাম আমি। এটাকে আমরা তো ধুন্দুল বলি। তো গাছে বেশ কয়েকটা দেখি ঝুলছে, তো এটাও হাতের সামনে পেলাম, তাই একটু ভিডিও করলাম। তো নানা ধরনের সবজি বাজার আনে মামা, সেজন্য এগুলো আর খাওয়া হয় না। তো মামি মনে হয় ছিঁড়বে আগামীকাল পরশু। আর এই যে সকালবেলা ভাপা পিঠে নিয়ে চলে এসেছে। দুপুরবেলা বা একটা সময় চাইছিল, তখন কি আর হয়? তাও এই না হে কালকে বানাইছি, 20টা বানাইছিলাম, দিয়ে দিছি। আজকে মনে হয় আবার ওটাই তো আসছে। কটা দিব? দাও না, নাও না। আগে ঢুকলাম তোমার না, ওদিক গেলে পিঠার ভিডিও করতেছে। কি? ওই যে ভিডিও করে তো, ও তাই? পিঠা না সবাই দেখবো। এখন আর কি, যা খাবো তাও মানুষে দেখবো, যা ভালো একটা শাড়ি পরবো তাও দেখাই দিলে। বড় দোকানে নিয়ে নেয়। এমন করে কি বাবা? দেখো দুইজনে ধরতেছে, ওর ফালাই না দিই। সুন্দর করে সাজাইলে কত পিঠা মায়ের তো আর কম বানায় না। হবে এটা বানাই না যে পাটি সাপটা কুলোই পিঠা একটা মহিলা মানুষের 450 টাকা উনি করে। সকালবেলা দুধ চা আর ভাপা পিঠা হ্যাঁ নিছি অর্ধেক। এখানে বাচ্চাদের জন্য হরলিক্স বানানো আছে আর মামার জন্য দুধ চা। মামা হাত মুখ ধুতে গেছে। তো চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করব। মামিকে বললাম আজকে আমি রান্না করি, সয়াবিন রান্না করব আর বাঁধাকপির ঘন্ট করব। মামিকে বললাম কোথায় কি আছে সব কিছু এনে দাও, আমি রান্নাটা করছি। তো এই যে এখানে চাল মেপে এনে দিয়ে গেল। আর হাঁড়িটাকে দেখো কত সুন্দর করে মাটির লেপ দিয়েছে। এখানে সয়াবিন ধুয়ে তারপর রেখে দিয়েছি, বাঁধাকপিও ভাপ দেওয়া হয়ে গেছে, এখন শুধু খুন্তি নাড়ার পালা। সমুদ্র এখানে এসে কিন্তু অনেক খেলার সাথী পেয়ে গেছে, সবার সাথে দেখো কত সুন্দর করে খেলছে। যখনই ওকে বলি বাবা আমরা আজকে বাড়িতে চলে যাব, ভীষণই রেগে যায়, বলে আমি বাড়ি যাব না, 1 সপ্তাহ পরে যাওয়ার কথা বলে। এমনিতেই হয়ে গেল আজকে 4-5 দিন, তারপরেও বলছে না যাব না, আরও 10 দিন থাকবো, এরকম করে বলে। তো যাই হোক, মামির স্নান করা হয়ে গেছে, এখন পুজো দিতে চলে এসেছে। আমি আসলাম রান্নাঘর থেকে একটু ভিডিও করার জন্য। বৃহস্পতিবারের দিন কিন্তু পুজো দিতে একটু বেশি সময় লাগে, সেজন্য মামিকে বললাম যে আমি যখন রান্নাঘরে আছি তাহলে তুমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা সেরে নাও। আর বিকেল হলেই তো মনে হয় যে একটু এদিকে ওইদিকে ঘুরতে বেরোই। তো এদিকে মামির পুজো দেওয়াও কমপ্লিট আর আমার রান্নাও কমপ্লিট। মামা আর সমুদ্রের পাপা ওইদিকে যেন কি একটা কাজ করছে, তো চলো গিয়ে দেখে আসি। তো এই যে এখানে মামিও চলে এসেছে প্রসাদ নিয়ে, আর ওরা মাটি খুঁড়ছিল। তো মাটি খুঁড়তে খুঁড়তে দেখো মাটির ভেতর থেকে একটা সাপ বেরিয়ে এসেছে। তো ওটাকে দেখে তো ভয়ই পেয়ে গেছে যে ওর গায়ে আবার ব্যথা লাগলো কিনা, যেহেতু কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। আর মামি আমার হাতে একটা লাড্ডু ধরিয়ে দিয়েছে, আমি সেটাকেই খাচ্ছি। তো স্নান সেরে এখন চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া সারবো বলে। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন মামি আর আমি খেয়ে নিলাম, তারপর রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি কোথাও ঘুরে আসি একটু। তবে কোথায় যাব সেটা জানি না, তো ভাবলাম বাড়ি থেকে বেরোই, তারপর চিন্তা ভাবনা করা যাবে কোথায় যাব। তো এই যে আমার মামাতো বোনকেও নিয়ে নিয়েছি সঙ্গে, ও হচ্ছে আমার বড় মামার মেয়ে। আমি যখন ক্যামেরা করি তো সবাই একটু লজ্জা পায়, তারপরও টুকটাক কথা বলে। তো এই যে মামি বলছে যে ঘুরতে যাচ্ছি আমরা। গাড়িতে বসে পড়লাম সবাই, মামাতো বোনকে নিয়ে, সমুদ্রকে নিয়ে আমি বসেছি সমুদ্রের পাপার গাড়িতে, আর ওইদিকে ছোট মামা ছোট মামি আর ভাই এক গাড়িতে। তো দেখো মানে দিনটা যে কি করে চলে যায় বুঝতেই পারি না, যেহেতু ছোট দিন। সূর্য ডুবতে বসেছে। এখানে এসে
মানে মামাবাড়ি থেকে কিছুটা দূরে এসে গাড়ি থেকে নামলাম একটা বিশেষ দরকারে। তো বাচ্চাগুলো লাফালাফি করছে আর এই যে মামাবাড়ি জুম করে দেখাচ্ছে ওটা হচ্ছে মামাদের ঘর। তো আবার বসে পড়লাম গাড়িতে, যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে। এই দিক দিয়ে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে যাব। মনে তো হচ্ছে না অন্য কিছু খাওয়া হবে, যদি কফি থাকে তাহলে সেটাই খেতে পারবো। তার কারণ মামা মামি আজকে নিরামিষ, ওরা যদি না খায় তাহলে তো আমাদেরও খেতে ভালো লাগবে না। তো যেই কথা সেই কাজ, রেস্টুরেন্টের ভেতরে এখন ঢুকবো আমরা। গিয়ে দেখি যে না, সবই আমিষ। তো আর সেরকম কিছু খেলাম না, একটু ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম, তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। ভেতরটাতে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো সর্বপ্রথম গেটের সামনেই আমার এই হলুদ ফুলটা নজরে পড়েছে। যদিও এই ফুল গাছটা আমাদের বাড়িতে আছে, কিন্তু ছাগলের জন্য না এত সুন্দর করে ফুল ফুটতে পারে না। গাছটা একটু করে হলেই ছাগলে খেয়ে নেয়। আর এই ফুলটাও কিন্তু ভীষণ সুন্দর। তো ফুল তো সবাই ভালোবাসে, সেরকম আমিও ভালোবাসি, তাই ঘুরে ঘুরে ফুলগুলোকে ভিডিও করলাম। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। দুদিন আগেই তো 25শে ডিসেম্বর গেছে। আরেক জায়গাতে দেখলাম কি সুন্দর গোলাপ ফুটে আছে। ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে সামনাসামনি গোলাপগুলো ভীষণ সুন্দর, তবে একটু শুকিয়ে গেছে। বেশ কয়েকদিন আগের ফোটা গোলাপ, আর কয়েকটা কুড়িও ছিল। তো গোলাপগুলোর সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, মনটা ভরে গেল ফুলগুলো দেখে। তো বেরিয়ে পড়ছি এখন সবাই, যেহেতু কিছু খেতে পারলাম না। কফির কথা জিজ্ঞেস করলাম, বললো নেই। আর এইদিকে জবাটা দেখো কত সুন্দর। অবশেষে সব জায়গা ঘুরে ঘুরে তারপর সেই বিধাননগরেই চলে এলাম। এসে ঢুকে পড়লাম কোয়েলস কিচেনে। এখানে এসে শুনলাম যে আমিষ কোনো কিছুই নেই। তো আমরা বড়রা কফি খেয়ে নিলাম, আর বাচ্চাদের জন্য দুটো বার্গার নিয়ে নিলাম। তো মামাতো বোনকে জিজ্ঞেস করলাম, ও বলল বার্গার খাবে না। তো আমরা এখন সবাই কফি খাচ্ছি, আর ওরা বার্গার তো খেতেই পারবে না। বাচ্চা দুটো যা নিয়েছে, ওদের আর কি মন চেয়েছে তাই। তো মামাতো ভাইয়েরটা মামা খেয়ে নিল, আর সমুদ্রটা একটু আধটু আমি খেয়ে তারপর বাকিটা আর খাইনি। আমার খুব একটা বেশি পছন্দ না বার্গার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে একটা বিশেষ কাজ আছে। বিশেষ কাজটা হলো আমার ছোট মামাতো বোনের আজকে জন্মদিন। তো ঘুরে এসে তারপরে এই যে মাংস টাংস নিয়ে এসেছে, আমরা বাড়ির কয়েকজন মিলেই একটু আনন্দ করব। ছোট মামি রান্নার দায়িত্ব নিয়েছে। আমরা সবাই আছি রান্নাঘরে, মামি কাটাকুটি করছে, বড় মামি চাল ধুয়ে দিচ্ছে। মাঝে একবার আবার আমরা চা বানাবো, চা বানিয়ে চা খেয়ে নেব, যেহেতু আজকে বাড়ির চা খাওয়া হয়নি। সবাই মিলে খুব হই হুল্লোড় করছি, ভালো লাগছে। আর যেখানে আমার ছোট মামা থাকবে সেখানে তো যদিও কেউ কোনো বিশেষ কারণে মন খারাপ হয়, সে মন খারাপ করে থাকতে পারবে না। মানে আমার মামা এতটা হাসায় আর এতটা মন খোলা, ওর মনের ভেতরেও যদি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, তারপরেও কিন্তু ও বেশ হাসি খুশি আর খুব ঠাট্টাই আর কি করতে পছন্দ করে। তো কাউকে কোনো কিছুতেই আর কি মন খারাপ করে থাকতে দেবে না, মানুষটা এরকম। ও একাই সবাইকে মানে হাসি মজার মধ্যে রাখে। তো দেখো মামার ঘরে চলে এসেছি, এখানে আছে অনেকগুলো টেডি, আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো ওরই জন্মদিন আছে। একে তো চেনই, দীপ আমার ছোট মামার ছেলে, আর ওই পাশেরটা আমার মেঝো মামার ছেলে। মানে আমার 3 মামা, বড় মামার 2 মেয়ে, ছোট মামার 1 ছেলে, মেঝো মামারও 1 ছেলে। সমুদ্রের পাপাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব, মাংস ধোয়ার জন্য। তো এখন গামলায় ঢেলে নিয়ে তারপরে যাচ্ছে, আর আমার বোন যাচ্ছে সাথে ওকে হেল্প করার জন্য। বিনাদি রান্না করবে, বিনাদি দেখ আমার মামি, দেখো আমাকে বলে দিদি। সবার দিদি। হ্যাঁ, এই যে কেক। আমি আজকে কোনো কিছুই করিনি, মামি সব কিছু করলো। তো ভাবলাম একটু পেঁয়াজগুলোকে কুচি করে দিই, তো পেঁয়াজ কুচোতে বসেছি। আর এইদিকে এই যে আলুগুলোকে হলুদ লবণ মেখে রেখেছে, বেগুনটাকেও হলুদ লবণ চিনি দিয়ে মেখে রেখেছে, এগুলো ভাজবে। জন্মদিনের কেকটা এই তো ও নিজেই পছন্দ করে তারপরে অর্ডার করেছিল। এখন কেক কাটা হচ্ছে। বাচ্চাদের জন্মদিন তো, সবাই বাচ্চারাই এসছে, সবার ঘুম পেয়ে গেছে, সবাই বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে। আর সবার মা বাবাও এসছে, কখন বাড়ি যাবে বাড়ি যাবে। আর এখানে দেখো আমার মেঝো মামা মেঝো মামি, ছোটো মামা ছোটো মামি পাশাপাশি দাঁড়িয়েছে। আর আমার বড় মামা 1 বছর হয়নি এখনও, মারা গেছে। বড় মামিকে তো দেখলেই।
তো সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, এখন মামি পাঁপড় ভেজে নিচ্ছে আর ডালটা এই যে এখানে রান্না করে রেখে দিয়েছে। গরম মশলাই তো ই করি না, পেস্ট করে দিতে লাগবো না, না প্যাকেট দিয়ে দিবি না, হবে না? সামনে না, উপর দিকে নাও। রাত 10:30টার মতো বাজে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আমাদের বাড়িরই সবাই খেতে বসেছে, আমি আর ছোট মামা খেতে দিচ্ছি। এদের সবার খাওয়া হয়ে গেলে তারপর মামা, সমুদ্রের পাপা আর আমরা যে কয়জন আছি বসে পড়ব। এখানে মামাকে আর সমুদ্রের পাপাকে খেতে দিয়ে দিয়েছি। মামি বললো ওদেরকে খেতে দিয়ে দাও, পরে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। বাজে হচ্ছে রাত 11:30 আর আমরা খাওয়া দাওয়া করছি। 2 মামি, তারপর বোন আর এক বোন খেতে দিচ্ছে। তো মাংসটা যখন রান্না হয়ে গেছিলো তো লাস্টের দিকে তুলতে পারিনি, অনেক রাত হয়ে গেছে, তো বাচ্চা বাচ্চা এসেছিলো, তো ওদের খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, মাংসটা লাস্টে কেমন হয়েছিল দেখতে সেটা আর দেখাতে পারলাম না। তো অবশেষে এখন আমরা খেতে বসেছি। দেখো, পাঁপড়, বেগুন ভাজা, ডাল আর আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর ওই যে ওখানে একটুখানি চিকেন আছে। কাঁচা পেঁয়াজ খাইতে ভালো লাগে। তো ভিডিওটা এখন এখানেই শেষ করব। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। খাও পড়ে গেছে তোমার আচার চালের মতো।